আসসালামু আলাইকুম। দেখেন ওই বৃষ্টির ভিতর ওই চাষিটা বসে রয়েছে। বৃষ্টির কারণে হয়তো কোথাও যেতে পারছে না। উনি খয়রাত করে, মানুষের দ্বারে দ্বারে যায়, একটু সাহায্য চাওয়ার জন্য করে। তো আসসালামু দেখা আলাইকুম। যাক। আমি এখন একজন মানে অসহায় মানুষ একটা দই খাওয়াবো। অনেকদিন হলে দই খায় না, হয়তো কোনো সময় খায় না, কিন্তু দই দেওয়ার জায়গায় বসে আছে। আপনি দেখেন ওই দিকে দেখাও, ওই দিকে দেখাও, ওই জায়গায় বসে আছে। লোক টান দাও, ওই জায়গায় বসে আছে। যাও, তুমি যাও। ওখানে আমি দই খাওয়াবো। কোনো সময় খাইছে কি না খাইছে আমি জিজ্ঞাবো, আপনারা আসেন, ঠিক আছে? ওইটি অফ করো। দর্শক দেখেন অনেক বৃষ্টি, আমি মাথায় ছাতা ধরে যাচ্ছি ওই জায়গায়। দেখা যাক কি হয়। আমি এখন উনির সাথে কথা বলবো, আসলে কি কারণে এটি বসে আছে। দেখি চাষি কি বলে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিবেন। সবসময় গরিবের পাশে থাকবেন। থানা থানা এইখানে আপনারা কি এখানে থাকেন? আপনি থাকেন আর নিয়ে থাকেন, আপনি থাকে। তাই কতজনের আসছেন? আপনি কি সমস্যা? এদিক হন, গ্যাস কেমন দিকে হন। আচ্ছা, দর্শক দেখেন, এই ডাক্তাররা যেই খাবার করছে, আর মনে করেন যে অনেক কাছে টাকা নেয়, এখন হয়তো কিনতে পারছে না। তা এই দিকটা আমি দেখেছি, আমাকে ডাক দিচ্ছেন। তা আপনারা দেখেন, এইরকম অসহায় মানুষের পাশে আপনারা সবসময় থাকবেন, সাহায্য করবেন। হয়তো কোনো সমস্যা যদি থাকে আপনারা দেখবেন। আর ভিডিওটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি যেন এই কিছুর পাশে থাকতে পারি, আপনারা সেইভাবে আমাকে ফলো দিয়ে রাখবেন। কথা মধ্যে কত করে? 120 টাকা। তুমি কী থাকতে পারে? পান থাকতে পারে। হ্যাঁ, সাথে একটা দই দাও, সাথে একটা দই দাও, সাথে একটা দই দাও। এনে দূরে খেয়ে তোমার দূরে দাও, এই দইটা বান্ধে দাও। দর্শক দেখেন, আসলে মানুষ অনেক বিভ্রান্ত থাকে, অনেক সমস্যা থাকে। হয়তো মানুষে অনেক কিছু খাইতে পারে না, হয়তো রাস্তাঘাটে যায়, অনেক কিছু দেখে, অনেক সময় হয়তো খাবার মন চায় কিন্তু হয়তো খাইতে পারে না, কারণ টাকার অভাবে। এই ব্যবসাটা মনে করেন যে আপনার এমন সমস্যা, এমন সময় আসে হয়তো টাকা নাই, হয়তো খাবার মন চাইতেছে, এখন কীভাবে সে খাবে। এদিক দিয়ে আমি যাইতেছি, এখন দেখলাম যে দইয়ের কাছে বসে আছে। আমি বললাম যে দেখি তো কিছু দেওয়া যায় নাকি। তা আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবসময় করবেন। আর সবসময় জন্য এই গরিব মানুষের পাশে থাকবেন। হ্যাঁ চাচা, একটু দই দেন। আপনি দই একটা খান, বসতে খান, আর খাবেন ওটা বসতে খান। আমি থাক, সবাই থাক, এমন দর্শক যেহেতু মনে করেন যে আপনার আমি দিতেছি, এটা একটা ছোটো দিকে দই দেন, বসতে খাবি। একটা রুটি লেখো তো ভাই না, একটা রুটি লেখো। এখন দর্শক দেখেন, মানুষের কী সমস্যা থাকতে পারে। দেখেন মানুষের, দেখেন এই যে বেচারা কিছু সমস্যা, এখন হয়তো চিকিৎসা করতে পারছে না। আপনারা যদি কোনো হেল্প করেন, এই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। উনি দই বাইন্দা নিচ্ছে, বাসায় যায় খাবে, কিন্তু একা একা খাবে না, বাসায় সন্তানেরা আছে। তাই এরকম গরিবের পাশে যেন থাকতে পারি, সবসময় আপনারা লাইক দিবেন, ফলো দিবেন। একটা দই নিয়ে দিলাম, বেচারাটা দিলাম। ইনি খুব চিন্তে ভাবনা করে দই রাখাইতেছে, মানে অনেক টেনশন করতেছে।
যা আসলে এরকম মানুষ পাওয়া অনেক মুশকিল। কিন্তু আমি দই খেতে চাইলাম, তাই আমাকে দই খাওয়াচ্ছে। উনি অনেক দোয়া করতেছে, অনেক টেনশন করতেছে, আল্লাহ যেন তার ভালো করে। এতে দেখেন দর্শক, আপনার উনি ওই চাচা দই দই বিক্রি করে অথচ খাইতে পারে না। আমি একদিন এই চাচাকে আমি বলছিলাম, চাচা একটা দই আপনি খান। উনি বলছে কি যে আমি দই খাবো কে, আমি মনে করেন বিক্রি করি, যদি বিক্রি করে আমি 2 টাকা নিয়ে আমি কামাই করে আমি বউ খাওয়ালাকে খাওয়াই, কিন্তু আমি যদি বিক্রি করে যদি না খাই, আমি যদি খাই তাহলে আমার ওই 2 টাকা আমার হয় না। তা ওই চাচাকে আমি বললাম যে একটা দই কিনে দিলাম, ওই চাচা ওই দই খাইতেছে। তো দেখেন এইভাবে যদি সবাই যদি পাশে থাকে গরিবের, হয়তো কিছুটা সাথে কিছু পালা যাবে এবং কিছু দেওয়া যাবে। আপনারা সবসময় ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এইভাবে কিন্তু সবাই যেন পাশে থাকতে পারে। আপনি যে দই যে আপনি বিক্রি করছেন, কোনো সময় কি আপনি এবার দই খাচ্ছেন নিজের টাকা দিয়ে? হ্যাঁ, খান দিকে কি বাবা? অবশ্যই লাগে কিস্তি চলবে। আর আমি তো দই যে কিনে দিলাম, এটা কি ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আমি যদি বলি যে আপনি টাকা দিয়ে আপনি দই খান, আপনি খাওয়া দেবেন? আপনি টাকা দিয়ে নিজের টাকা দিয়ে খাওয়া দেবেন তো? হ্যাঁ, কারণ আপনার হিসাব কি জানেন, এই দইটা আমি বিক্রি করলে 30 টাকা পাবো। এই 30 টাকা নিয়ে আমি বউ ছেলে নিতে পারবো, এই তো। হ্যাঁ, এই সমস্যা। এখন সময়কাল 4টা 30 মিনিট। ভাই বোনরা কোন জায়গা? হ্যাঁ, সারাকাটা থানা। দর্শক দেখেন, উনি এখানে দই বিক্রি করে, গরিব মানুষ। উনি মনে করেন যে দই বিক্রি করে অথচ খাবার পাবে না। আমরা আসলে রাস্তায় অনেক সময় হাঁটা চলাফেরা করি, হয়তো দেখেন উনি চায় অনেক কিছু খাই, কিন্তু অন্যরা খাবার পায় না। এমনি বেচারারা হয়তো থাকে রাস্তাঘাটে দেখে কিন্তু খাইতে পারে না। দর্শক দেখেন, আপনারা যদি হয়তো পাশে থাকেন তাহলে তো মনে করেন যে পাশে দাঁড়ানোর মতন যে কেউ নেই, আপনারা যদি পাশে না থাকেন তাহলে এই বেচারাটা কীভাবে চলবে? তো দর্শক দেখেন, আপনারা এইভাবে পাশে থাকবেন, গরিবের পাশে থাকবেন। গরিব রোগ নিয়ে আপনারা দেখবেন সবসময় যদি হয়তো কারো সমস্যা মানুষ থাকতেই পারে। মানুষের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু মানুষের এক মুঠো ভাত খাবে এই পর্যন্ত মানুষের কোনো প্রকারে কোনো ইয়ে হয় না, সমস্যা তুলে না। তো দেখেন, ব্যাপারটা অনেক কষ্ট নিয়ে আসছে এই এলাকার, কিন্তু মানুষের চারটা খাবার লেগে মানুষের দেখা যাবে ঘরে, কিন্তু খেতে পারে না। সাথে দর্শক কিছু বলেন যে আপনার কাছে আমি সাহায্য চাই না, কিন্তু এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন, আমাদের পাশে থাকেন। হ্যাঁ, অনেক সময় আছে হয়তো চাইতে পারছে না, লজ্জা ভোগ করতেছে। কিন্তু আপনারা দেখেন, এই অসহায় ব্যক্তির জন্য করে আপনারা কি করতে পারেন। অনেক চোখের সমস্যা, অনেক চোখের টিউমার হয়েছে, অনেক খাইতে পারছে না, অনেক অনেক সমস্যার মধ্যে